নমস্কার বন্ধুরা, উড়ান পাখির পরিবারের তরফ থেকে সকলকে আমন্ত্রণ। তো তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম, ভাবলাম যে কোথায় যাওয়া যায়। তো ভাবতে ভাবতে চলে এলাম কচুয়ার বাবা লোকনাথ বাবার মন্দিরে। তো দেখতেই পাচ্ছ আমি স্কুটি করে যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের সাথে আমি কথা বলছি। তো এবার কতক্ষণ লাগবে সেটা আমাকে দেখতে হবে। তো একটা কথা বলি, এখানে কিভাবে আসবেন, কখন পুজো হয়, ভোগের ব্যবস্থা আছে কিনা, পুরো ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে। তো ভিডিওটা স্কিপ না করে চলো শুরু করা যাক। প্রথমত বলি, যারা শিয়ালদা হয়ে আসবে তাদেরকে বলি 7:22-এর একটা ট্রেন আছে, 8:20-এর একটা ট্রেন আছে। এবার তোমরা যদি শিয়ালদা হয়ে আসো তাহলে হাসনাবাদ লোকাল ধরে আসবে। সকাল সকাল আসাটাই বেটার, তাই না? সকাল সকাল আসলে সকাল সকাল পুজোটা দেওয়া যাবে। এখানে পুজো দিতে গেলে সকাল 10টা থেকে বেলা 12টার মধ্যে পুজো দিতে হবে, আর না হলে 12টার পর মন্দির বন্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ চলে এসেছি, এবার আমি মন্দিরে প্রবেশ করছি। তো মন্দিরে প্রবেশ করলাম, তোমাদের আগেই বলে দিয়েছিলাম, মন্দিরের টাইমিংটা বলে দিয়েছিলাম কটা থেকে কটা পর্যন্ত, সেই বুঝে তোমরা আসবে। ভোগেরও ব্যবস্থা আছে, 12টা পর্যন্ত কুপন, 12টার পরে আপনারা ভোগ পাবেন না, গেলে সেই 3টের পর। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছি, কিন্তু ঠাকুরমশাইকে যখন আমি জিজ্ঞাসা করলাম বলল যে মন্দির বন্ধ হয়ে গেছে। আর আমি বললাম মন্দিরটা কখন খুলবে, বললো 3টের পর। তাহলে তোমরা যদি আসতে চাও তাহলে সকাল সকাল চলে আসবে, সকাল সকাল চলে এসে এখানে পুজো দিতে পারবে। আর না হলে বেলা 12টার পরে পুজো দিতে হবে, সেই 3টের সময় পুজো দিতে হবে। আর দেখতেই পাচ্ছ মন্দিরটা পুরো ফাঁকা, কারণ হচ্ছে মন্দিরটা যেহেতু বন্ধ হয়ে গেছে বলে মন্দিরটা পুরো ফাঁকা। অনেকে পুজো দিতে আসছে, পুজো দিতে এসে ফিরে যাচ্ছে, কারণ মন্দিরটা বন্ধ বলে। আর তাদেরকে বলা হয়েছিল 3টের পর পুজোটা দিতে, নাহলে সকাল সকাল আসতে বলেছিল। তো এখানে দেখতেই পাবে ঠাকুরমশাইকে আমি জিজ্ঞাসাও করেছিলাম, তিনি বলেছিলেন তো আমার তো 3টে পর্যন্ত থাকা সম্ভব না, ওই জন্য আমি ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। তার আগে আমি মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখলাম, দেখে আমারও খুব ভালো লাগলো। অনেক বছর পর মন্দিরে এসে আর পুজোটা দিতে পারলাম না, এটাই একটা আফসোস রয়ে গেল। আবার যখন আসবো তখন পুজো দিতে আসবো, নিশ্চয়ই সকাল সকাল এসে পুজোটা দিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছ জানলা দিয়ে আমি ঠাকুরের ছবিটা তুলেছিলাম। আর এই দেখো কত ভিড়, লাইনও পড়েছে এখানে। তো এখানে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে লোকনাথ বাবার পাশে ভোলা মহেশ্বরও আছেন। তো এখানে আমি যখন আগে এসেছিলাম তখন দেখেছিলাম এতটা সুন্দর লাগেনি, কিন্তু এখন দেখছি যত দিন যাচ্ছে তত মন্দিরটা খুব সুন্দর করেছে। আর তোমাদেরকে এর আগেও বলেছিলাম। নমস্কার বন্ধুরা, উড়ান পাখির পরিবারের তরফ থেকে সকলকে আমন্ত্রণ। তো তড়িঘড়ি করে বেরিয়ে পড়লাম, ভাবলাম যে কোথায় যাওয়া যায়। তো ভাবতে ভাবতে চলে এলাম কচুয়ার বাবা লোকনাথ বাবার মন্দিরে। তো দেখতেই পাচ্ছ আমি স্কুটি করে যাচ্ছি। তো যেতে যেতে তোমাদের সাথে আমি কথা বলছি। তো এবার কতক্ষণ লাগবে সেটা আমাকে দেখতে হবে। তো একটা কথা বলি, এখানে কিভাবে আসবেন, কখন পুজো হয়, ভোগের ব্যবস্থা আছে কিনা, পুরো ডিটেলস আপনাদেরকে বলে দেওয়া হবে। তো ভিডিওটা স্কিপ না করে চলো শুরু করা যাক। প্রথমত বলি, যারা শিয়ালদা হয়ে আসবে তাদেরকে বলি 7:22-এর একটা ট্রেন আছে, 8:20-এর একটা ট্রেন আছে। এবার তোমরা যদি শিয়ালদা হয়ে আসো তাহলে হাসনাবাদ লোকাল ধরে আসবে। সকাল সকাল আসাটাই বেটার, তাই না? সকাল সকাল আসলে সকাল সকাল পুজোটা দেওয়া যাবে। এখানে পুজো দিতে গেলে সকাল 10টা থেকে বেলা 12টার মধ্যে পুজো দিতে হবে, আর না হলে 12টার পর মন্দির বন্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ চলে এসেছি, এবার আমি মন্দিরে প্রবেশ করছি। তো মন্দিরে প্রবেশ করলাম, তোমাদের আগেই বলে দিয়েছিলাম, মন্দিরের টাইমিংটা বলে দিয়েছিলাম কটা থেকে কটা পর্যন্ত, সেই বুঝে তোমরা আসবে। ভোগেরও ব্যবস্থা আছে, 12টা পর্যন্ত কুপন, 12টার পরে আপনারা ভোগ পাবেন না, গেলে সেই 3টের পর। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছি, কিন্তু ঠাকুরমশাইকে যখন আমি জিজ্ঞাসা করলাম বলল যে মন্দির বন্ধ হয়ে গেছে। আর আমি বললাম মন্দিরটা কখন খুলবে, বললো 3টের পর। তাহলে তোমরা যদি আসতে চাও তাহলে সকাল সকাল চলে আসবে, সকাল সকাল চলে এসে এখানে পুজো দিতে পারবে। আর না হলে বেলা 12টার পরে পুজো দিতে হবে, সেই 3টের সময় পুজো দিতে হবে। আর দেখতেই পাচ্ছ মন্দিরটা পুরো ফাঁকা, কারণ হচ্ছে মন্দিরটা যেহেতু বন্ধ হয়ে গেছে বলে মন্দিরটা পুরো ফাঁকা। অনেকে পুজো দিতে আসছে, পুজো দিতে এসে ফিরে যাচ্ছে, কারণ মন্দিরটা বন্ধ বলে। আর তাদেরকে বলা হয়েছিল 3টের পর পুজোটা দিতে,
নাহলে সকাল সকাল আসতে বলেছিল। তো এখানে দেখতেই পাবে ঠাকুরমশাইকে আমি জিজ্ঞাসাও করেছিলাম, তিনি বলেছিলেন তো আমার তো 3টে পর্যন্ত থাকা সম্ভব না, ওই জন্য আমি ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। তার আগে আমি মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখলাম, দেখে আমারও খুব ভালো লাগলো। অনেক বছর পর মন্দিরে এসে আর পুজোটা দিতে পারলাম না, এটাই একটা আফসোস রয়ে গেল। আবার যখন আসবো তখন পুজো দিতে আসবো, নিশ্চয়ই সকাল সকাল এসে পুজোটা দিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছ জানলা দিয়ে আমি ঠাকুরের ছবিটা তুলেছিলাম। আর এই দেখো কত ভিড়, লাইনও পড়েছে এখানে। তো এখানে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে লোকনাথ বাবার পাশে ভোলা মহেশ্বরও আছেন। তো এখানে আমি যখন আগে এসেছিলাম তখন দেখেছিলাম এতটা সুন্দর লাগেনি, কিন্তু এখন দেখছি যত দিন যাচ্ছে তত মন্দিরটা খুব সুন্দর করেছে। আর তোমাদেরকে এর আগেও বলেছিলাম